যে গরম পড়ছে এই গরমে আসলে ঢাকা শহরের যে বাস্তবতা তাতে করে একমাত্র মেট্রো রেলে আপনি স্বস্তি পাবেন, যে কারণে মেট্রো রেলে স্বস্তির যাত্রায় অংশ নিচ্ছেন যাত্রীরা। বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেক আরামে, কারণ কোনো রকম সুযোগ নেই। আপনি বাসে একেবারেই ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। যানজটের শহর ঢাকা, পাশাপাশি যে তাপমাত্রা, এবার তাপমাত্রার পারদ 42 ডিগ্রি ছুঁই ছুঁই। সেই বাস্তবতায় মানুষ ছুটছেন মেট্রো রেলে। দেখতে পাচ্ছেন মেট্রো রেল একেবারেই এসি গণপরিবহন, শীতাতাপ নিয়ন্ত্রিত গণপরিবহন। ভাড়াও এসি বাসের সমপরিমাণ ঢাকা শহরে। যেহেতু ভাড়া নিয়ে একরকম আলোচনা সমালোচনা শুরু থেকে ছিল, কিন্তু মেট্রো রেলে চলাচলের পরে সেই আলোচনা সমালোচনা অনেকাংশে কেটে গেছে। যদিও আশপাশের যে দেশগুলো রয়েছে, ভারত, পাকিস্তান, সেসব দেশের তুলনায় বাংলাদেশে মেট্রোর ভাড়া বেশি। তারপরেও যেহেতু ঢাকা শহরের অনেক সময় লাগে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আসলে কত সময় লাগবে সেইটি আসলে বলা কঠিন, কিন্তু একমাত্র মেট্রো রেলেই সম্ভব আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন। অন্য কোনো যানবাহনে আপনি নির্দিষ্ট সময় পৌঁছানোর সুযোগ নেই যানজটের কারণে, কারণ আনসার্টেনিটি, কখন পৌঁছাবেন সেটির গ্যারান্টি কেউ দিতে পারবেন। যদিও আপনার ব্যক্তিগত গাড়ি থাকে তাও সম্ভব না, কারণ ব্যক্তিগত গাড়ি নিয়েও আপনি যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন। এই গরমে সেটি আরও বেশি স্পষ্ট হয়েছে। মানুষ মেট্রো রেলে ছুটছেন বেশি করে, কারণ যেমনটা বলছিলাম যে এই গরমে রাস্তায় চলাফেরা করাটা কঠিন, নানা রকম রোগে ভুগছেন। হিট স্ট্রোকে এর মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। সব মিলিয়ে এই গরমে মেট্রো রেল আবারও ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজধানী ঢাকায়, এবং এখন সবাই আশা করছেন যে কত দ্রুত অন্যান্য যে মেট্রো রেলগুলোর কাজ শুরু হয়েছে সেই মেট্রো রেলগুলো কত দ্রুত ঢাকায় বাস্তবায়িত হবে সেজন্য অপেক্ষা করছেন। এবং যারা যাত্রী রয়েছেন তারাও বেশ স্বাচ্ছন্দ্যে এই মেট্রো রেলে পথ চলছেন। এবং এই সব মিলিয়ে মেট্রোর ভাড়া খুব বেশি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে ওঠেনি। এখন একটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন উঠছে যে এনবিআর রাজস্ব বোর্ড নাকি 15% ভ্যাট আরোপ করতে চায় মেট্রো রেলের টিকিটের উপরে। সেক্ষেত্রে মেট্রোর ভাড়া কিন্তু 15% বেড়ে যাবে। সেটি হলে কতটা সহনীয় হবে যাত্রীদের জন্য, সেটি একটি বড় প্রশ্নবোধক চিহ্নের জায়গা। সব মিলিয়ে এখন পর্যন্ত মেট্রো রেলে যাত্রীর সংখ্যা বাড়ছে, যাত্রীদের আস্থা বাড়ছে দিনকে দিন, যে কারণে যাত্রী বাড়ছে, মেট্রো রেলের আয় বাড়ছে। এই গরমে সেটি আরও বেশি স্পষ্ট হয়েছে রাজধানীর যাত্রাপথে, কারণ অন্যান্য যানবাহন ছেড়ে মানুষজন এই যে তীব্র গরম তাতে করে মেট্রো রেলের দিকেই বেশি ছুটছে। তো আপনার যাত্রাপথে যদি মেট্রো রেল থাকে উত্তরা থেকে মতিঝিলের পথে, তাহলে চেষ্টা করবেন মেট্রো রেলে যাতায়াত করার, কারণ আপনার কাছে যদি ভাড়া বেশি মনে হয় তারপরেও রোগবালাই থেকে বাঁচতে, গরমজনিত নানা কারণে বাঁচতে মেট্রো রেলে যাতায়াত করুন, টাকা উসুল হয়ে যাবে। কারণ রোগবালায় পড়লে কিন্তু হাসপাতালে ওষুধের পেছনে বেশি খরচ করতে হবে। অনেক ধন্যবাদ। এই গরমে সাবধানে থাকবেন, নিরাপদে চলাচল করবেন।